ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকে এবার এসআইআর এর হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকে এবার হিয়ারিং নোটিশ, খানিকক্ষণ আগে বলছিলাম তাজমুল হোসেন রাজ্যের প্রতিমন্ত্রী, তাকে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। আর এবার নওশাদ সিদ্দিকী তাকেও কিন্তু এসআইআর এর হিয়ারিং এর নোটিশ তার কাছে দেওয়া হয়েছে। নওশাদ সিদ্দিকী তাকেও এবার ডাকা হলো হিয়ারিং এ, শুনানির জন্য তাকেও এবার ডাকা হচ্ছে। আইএসএফ বিধায়ক ভাঙড়ের তাকে এবার ডাকা হয়েছে হিয়ারিং এর জন্য। হিয়ারিং এর নোটিশ পেয়েছি, তবে আতঙ্কিত নই, এটা নওশাদ সিদ্দিকী বলছেন। আমরা কথা বলে এই বিষয় সম্পর্কে আরো জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, একের পর এক রাজনীতিবিদ, সেলিব্রিটি, তাদেরকে ডাকা হচ্ছে। নওশাদ সিদ্দিকী তাকে কেন ডাকা হলো হিয়ারিং এ? দেখো, সেই বিষয়টা এখনো তার কাছে স্পষ্ট নয়। 27শে জানুয়ারি তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে এবং এক্ষেত্রে তিনি যেটা স্পষ্ট বলছেন যে কি কারণে তাকে ডাকা হলো সেই বিষয়টা তার কাছে মোটেই স্পষ্ট নয়। 2002-তে তার নিজের সেক্ষেত্রে ভোটার লিস্টে নাম ছিল না, কিন্তু তার বাবার নাম ছিল, সেই রেফারেন্সই দেওয়া ছিল ফর্মে, যে ফর্ম ফিল আপ তিনি করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাকে কেন ডাকা হলো সেটা তার কাছে মোটেই স্পষ্ট নয়। বরঞ্চ এই যে বিষয়টা চলছে এটাকে তিনি মনে করছেন যে তাকে হয়রানি করা হচ্ছে, তাকে একটা হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং এর পেছনে কিন্তু কার্যত ইলেকশন কমিশন ডাকছে বটে, কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন যে এর পেছনে তৃণমূল এবং বিজেপির যৌথ ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে তার বক্তব্য যে তৃণমূল যেহেতু এক্ষেত্রে বিএলও দিচ্ছে। কিন্তু বুঝতে পারছি তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো। এই মুহূর্তে আমরা নওশাদ সিদ্দিকীর সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। আইএসএফ বিধায়ক আমাদের সঙ্গেই রয়েছেন। নওশাদ সাহেব, কেন আপনাকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে, কি কারণ? দেখুন, কারণটা আমি এখনো দেখে উঠতে পারিনি, কারণ বাড়িতে এসেছে, বাড়িতে রিসিভ করেছে নোটিশটা। আমি তবে আগে আমি দেখেছিলাম যেটা সমস্যা আমাকে বিএলও যখন যিনি আছেন তিনি মানে ভারবালি বলেছিলেন যে আমার 2002-এর ভোটার লিস্টে আমার পিতার আলী আকবর সিদ্দিকী শুধু নাম ছিল, এখন ওটা মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী হয়েছে। ওই কারণে হয়তো মানে আমি তার যেহেতু আবার পিতার ডকুমেন্টস দিয়ে আমি কানেক্ট করেছি, লিঙ্ক করেছি, সেজন্য হয়তো হতে পারে, কিন্তু নোটিশটা দেখি। ব্যাপারটা হচ্ছে এটা অহেতুক হয়রানি ছাড়া আর কিছু নয়। তবে এটা এই নোটিশ পেয়ে আমি আতঙ্কিত নয়। কারো আশীর্বাদে আমার ভোটাধিকার থেকে যাবে বা কারো অভিশাপে আমার ভোটাধিকার কেড়ে নিতে পারবে, এ তত্ত্ব আমি বিশ্বাসী নয়। সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী আমার ভোটাধিকার সুরক্ষিত আছে। আমি ভারতীয় নাগরিক, আমার 18 বছরের ঊর্ধ্বে আমার বয়স, আমার ভোটদানের পূর্ণ স্বাধীনতা আছে, কেউ এটা কেড়ে নিতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।